দেশের বিমা খাতের বাজার প্রায় 16,000 কোটি টাকার। এই খাতের সুশাসন প্রতিষ্ঠা করে এই অঙ্ক দ্বিগুণ করা সম্ভব। নিয়ন্ত্রক সংস্থা বলছে আগের চেয়ে খানিকটা বেড়েছে বিমা দাবি পরিশোধের হার। স্বচ্ছতা প্রতিষ্ঠা করা গেলে আরও বড় করা সম্ভব বিমার বাজার। পরিবার কেন্দ্রিক বিমা ব্যবসা পরিচালনার ধারা গড়ে ওঠায় এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। দর্শক, বিমা খাত নিয়ে আলাপে যাব। আমাদের সাথে আছেন বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুল আলম তপন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য নজরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের। মুন্সী মনিরুল আলম তপন, বিমা খাতের কিছু কোম্পানিতে বড় অনিয়মের কারণে দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলেন যে সুশাসনের অভাবেই এগোতে পারছে না বিমা খাত। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। তো আপনি রাইটলি বলেছেন যে কমপ্লায়েন্স ইস্যু নিয়ে আসলে আমাদের রেগুলেটর কথা বলছেন। আমাদের আইনেও আছে, আইনের সুশাসনের জন্য আইন এবং রেগুলেশন আমাদের অলরেডি বিমা সেক্টরে আছে। তো যে কারণে আমাদের এই যে সুশাসনের যে ব্যর্থ এটা হয়েছে, যে আমাদের আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হয় যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা যখন শুরু হয়েছিল প্রাইভেট সেক্টর 1985 থেকে, তো 2000 সাল পর্যন্ত আমাদের মাত্র 4টা কোম্পানি ছিল লাইফ সেক্টরে। কিন্তু এরপরে 2000 সালে কিন্তু 11টা কোম্পানি আসে এবং 2013-14 সালে আরো প্রায় 14টা কোম্পানি আসে। সো এই যেভাবে এক্সপ্যান্ড হয়েছে, আমাদের এখানে ওইরকম শক্তিশালী জনবল না থাকার কারণে ব্যবসা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওরকম হয়তো কমপ্লায়েন্স ইস্যুগুলো অনেকটা ওভারলুক করা হয়েছে, যার কারণে আমাদের ব্যবসা হলেও ফান্ড ম্যানেজমেন্ট আমার ঠিক মতো হয় নাই। যেটা আপনারা জানেন যে রিসেন্টলি রেগুলেটর কয়েকটা কমপ্লায়েন্স ইস্যু নিয়ে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন। এখন রেগুলেটর বুঝেছেন এবং সরকার এই ব্যাপারে যত্নশীল যে কেন এই কোম্পানিগুলা এত ভালো করার পরে কেন আর্থিকভাবে এখন তাদের দায় মেটাতে পারছে না। তার একটাই কারণ যে আমাদের ওই কমপ্লায়েন্স ইস্যুগুলো আমরা ওভারলুক করেছি। শর্ট টার্ম ভিউতে আমরা তাকিয়েছি যে কোনোভাবে ব্যবসা করি, হয়তো ভবিষ্যতে আমাদের এটাকে ওভারকাম করতে পারবো। কিন্তু এখন দেখা গেছে যে কমপ্লায়েন্স ইস্যুগুলো ওভারলুক করার কারণে অনেকগুলো কোম্পানি তার ফান্ড ম্যানেজমেন্টে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তো আমি মনে করি যে যদি কমপ্লায়েন্স ইস্যুগুলো যেটা রিসেন্টলি কর্পোরেট গাইডলাইন্স এবং আরো কিছু কমপ্লায়েন্স ইস্যুগুলো যেটা আইড্রা আমাদেরকে ইতিমধ্যে জারি করেছেন, সেগুলো আমরা অবশ্যই ইন্ডাস্ট্রি থেকে বলেছি যে হয়তো হঠাৎ করে আমাদের এরকম আনডিসিপ্লিন সেক্টরটাকে হয়তো ডিসিপ্লিন আসা যাবে না, হয়তো কিছু টাইম ফ্রেম লাগবে। তাই আমি মনে করি যে এখন থেকে গোয়িং ফরওয়ার্ড উইদিন নেক্সট 2-3 ইয়ার্সের ভিতরে ইন্স্যুরেন্স সেক্টরে কমপ্লায়েন্স ইস্যুগুলো বাস্তবায়িত হবে এবং আমি মনে করি যে আমাদের সেক্টরটা অনেক ডিসিপ্লিন এবং অনেক হেলদি হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। নজরুল ইসলামের কাছে যাব এবারে। পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, এখন অনেক কোম্পানি বিমার দাবি পরিশোধ করছে এবং নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এরও নজরদারি আছে। তারপরও মানুষের মধ্যে বিমা নিয়ে নেতিবাচক একটা ধারণা আছে। প্রতি বছর 78% জীবন বিমা পলিসি তামাদি হচ্ছে। এর কারণ কি? আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না আপনাকে। এখন কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার? না, জি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আজকের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। তো আপনি যে কথাটা বলছিলেন যে আসলে মানুষের যে আস্থার একটা বিষয়, যে ইন্স্যুরেন্স সেক্টরে যে অবস্থা, এটা কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি বা আইডিয়ার কার্যক্রমগুলা মানে কিভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছে, সেটাই তো আজকে আপনার মূল বিষয় নাকি? আপনার প্রশ্নটা একটু কাইন্ডলি আবার আমাকে একটু। পরিস্থিতি তো আগের চেয়ে ভালো হয়েছে এমনটা বলা হচ্ছে এবং অনেক কোম্পানি বিমার দাবিগুলো পরিশোধও করছে। তারপরেও একটা নেতিবাচক ধারণা রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে বিমা নিয়ে এবং প্রতি বছরই 78% জীবন বিমা পলিসি তামাদি হচ্ছে। এর পেছনের কারণ জানতে চাচ্ছিলাম আপনার কাছে। না, থ্যাংক ইউ। এই যে সেক্টরে যে একটা আলোচনা হচ্ছে যে এই আইডিয়ার এখন যেভাবে আগাচ্ছে, দিন দিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটু নিয়মের মধ্যে আসতেছে। এই যে 78% তামাদির বিষয়টা, আপনারা জানেন 2018 সালে
প্রায় 50% উপরে তামাদি হয়ে যাচ্ছিল। কিন্তু আইডিয়ারে যে আজকে 2 বছর আমরা এখানে আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই যে তামাদির বিষয়টা কেন এইভাবে তামাদি হচ্ছে, বা মানে গ্রাহকরা কেন এই বিষয় অনাস্থার মধ্যে থাকে, আমরা এটা নিয়ে বারবার আইডিয়ার থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এটার মূল কারণটা হচ্ছে যে মানুষকে এখনো এই সেক্টরে, বিশেষ করে লাইফে আস্থার মধ্যে নিয়ে আসতে পারে না। তবে আমরা আইডিয়ার চেষ্টা করে যাচ্ছি, যে আপনি জানেন, খুব খুশি হবেন, 2023 সালে এখন 25%-এর মধ্যে চলে আসছে, 25%-এর মধ্যে চলে আসছে। জি, তার মানে ইতিবাচক কিছু পরিবর্তন আসছে এই সেক্টরে। জি, অনেক আর ধন্যবাদ সবচেয়ে- আপনাদের দুজনকেই, ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য।